উত্তরাঞ্চলের কৃষি নির্ভর জেলাগুলোর মধ্যে গাইবান্ধা অন্যতম। এ জেলায় বিভিন্ন ধরনের ফসলের পাশাপাশি কৃষকরা প্রতি বছরেই পাটের আবাদ করে থাকেন। তবে পাটের মূল্য স্থির না হওয়ার কারণে আগের মতো কৃষকরা পাটের আবাদে খুব একটা আগ্রহী হচ্ছেন না। এ কারণে গাইবান্ধায় পাটের আবাদ স্থিতিশীল রয়েছে। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ জেলায় 13,790 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছর ছিল 14,313 হেক্টর এবং গত বছরের তুলনায় আবাদ কমেছে 523 হেক্টর। তার মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় 907 হেক্টর, ফুলছড়ি উপজেলায় 5,145 হেক্টর, সাঘাটা উপজেলায় 2,675 হেক্টর, সাদুল্লাপুর উপজেলায় 550 হেক্টর, পলাশবাড়ী উপজেলায় 275 হেক্টর, সুন্দরগঞ্জ উপজেলায় 4,588 হেক্টর, গোবিন্দগঞ্জ উপজেলায় 650 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তবে গাইবান্ধায় পাটের আবাদ খুব বেশি সম্প্রসারিত হচ্ছে না বলে জানান গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। গাইবান্ধা জেলায় এবছর 13,790 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আমরা পাটের আবাদ খুব বেশি করে সম্প্রসারিত করতে পারছি না। প্রতি বছরই এই 13 থেকে 14,000 হেক্টরের মধ্যেই আমাদের পাটের আবাদ সীমাবদ্ধ থাকছে। এক্ষেত্রে যেটি কারণ সেটি হলো পাট লাগানোর সময় সাধারণত যদি অনাবৃষ্টি থাকে, পানির স্বল্পতা থাকে, সেক্ষেত্রে পাটের আবাদ কম হয়। এছাড়া পাটের মূল্য অর্থাৎ পাটের দাম যদি স্থির না হয়, সেক্ষেত্রেও কৃষকরা পাট আবাদে খুব একটা আগ্রহী হয় না। তাছাড়া আমাদের এই গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের পাট চাষের একটি বড় অসুবিধা হলো পাট কর্তনের পরে পাট পচানো বা জাগ দেওয়ার যে বিষয়টি, সেক্ষেত্রে দিন দিন গাইবান্ধা জেলাতে আমাদের জলাবদ্ধতা বা পানির পরিমাণ অনেক কমে যাচ্ছে, অর্থাৎ কৃষকরা সহজে পাট পচাতে পারছে না। এই নানাবিধ কারণে আমরা পাটের আবাদ খুব বেশি করে বাড়াতে সক্ষম হচ্ছে না। তবে আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি, উদ্বুদ্ধ করছি, বিভিন্ন পর্যায়ে ট্রেনিং কৃষকদেরকে দিচ্ছি, যাতে করে তারা পাট আবাদ করে বেশি ফলন পেতে পারে এবং লাভবান হতে পারে। গত 3 থেকে 7 জুলাই অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধা জেলায় 6,436 হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। তার মধ্যে পাট নিমজ্জিত হয়েছে 4,110 হেক্টর।